আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিনা খরচে একটি পোর্টেবল পাওয়ার ব্যাংক বানাবেন এবং এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা TWS মোবাইল সহ যে কোনো 5 ভোল্টের ডিভাইসকে চার্জ করতে পারবেন এবং এই পাওয়ার ব্যাংকের সামনে একটি এলইডি ডিসপ্লে থাকবে যেটা দিয়ে আপনারা ব্যাটারি পার্সেন্টেজ বুঝতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি নেব। এই ব্যাটারিগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। পাওয়ার ব্যাংকটির বডি বানানোর জন্য আমি এখানে পিভিসি পাইপের শিট ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে প্লাস্টিক, কার্ডবোর্ড ইত্যাদি ব্যবহার করতে পারবেন। তো এই পিভিসি পাইপগুলো এখন আমরা একটি পাওয়ার ব্যাংকের কেসিংয়ের মতো বানিয়ে নেব। তো এই পিভিসি পাইপের উপর সুপারগুলো আঠা খুব ভালোভাবেই কাজ করে। তো আমি সুপারগুলো আঠার সাহায্যে এগুলো ভালোভাবে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। এবং আপনাদের কাছে একটি প্রশ্ন যে আমার ভিডিও আপনারা কোন এলাকা থেকে বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আমাদের পাওয়ার ব্যাংকটির কেসিং বানানো শেষ। আমি সামনের অংশ এবং উপরের অংশ পরে লাগাবো। তো এর ভিতর অনেক জায়গা রয়েছে, তো আমাদের দুটি ব্যাটারি খুব সহজেই এর ভিতর এসে যাবে। তো এখন আমরা ব্যাটারিগুলোকে টেপ পেঁচিয়ে দুটি প্যারালাল করে কানেকশন করে নেব। আমরা ব্যাটারির দুটি পজিটিভ প্রান্ত একত্র করে সোল্ডারিং করে নেব এবং নেগেটিভ প্রান্তগুলো আমরা একত্র করে সোল্ডারিং করে নেব। আমাদের ব্যাটারিগুলো সোল্ডারিং হয়ে গেলে আমরা গ্লুগানের আঠার সাহায্যে ব্যাটারিটি আমরা কেসিংয়ে ভালোভাবে আটকে নেব। তো পাওয়ার ব্যাংক মডিউল হিসেবে আমি এ ধরনের পুরাতন TWS-এর কেচে যে একটি মডিউল থাকে তা আমি ব্যবহার করব। এই ধরনের মডিউলের সাথে একটি ডিসপ্লে থাকে। তো আমাদের ব্যাটারি পার্সেন্টেজ এই ডিসপ্লের মাধ্যমে আমরা দেখতে পাবো। তো আমাদের বাড়তি কোনো পাওয়ার ব্যাংক মডিউল কিনতে হবে না। তো এই মডিউল হয়ে গেলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা প্রথমে এটির ডিসপ্লে পরীক্ষা করে নেব যে ডিসপ্লে ঠিক আছে কিনা। তো আমাদের ডিসপ্লে ঠিক রয়েছে। তো আপনারা হয়তো ডিসপ্লে কাঁপাকাঁপি দেখতে পাচ্ছেন, এটা আসলে ক্যামেরার জন্য হচ্ছে। মডিউলের পেছনে প্লাস মাইনাস লেখা রয়েছে, তো সেখানে আমি ব্যাটারি কানেকশন করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনারা আমার ভিডিও কোন এলাকা থেকে বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আমরা পাওয়ার ব্যাংকের সামনের অংশ আঠা দিয়ে লাগিয়ে নেব। তো আমি সামনের অংশ আগেই কেটে রেখেছিলাম, তো এখন আমরা এটিকে আঠা দিয়ে লাগিয়ে দেব। তো এখানে আমরা ভালোভাবে গ্লুগানের আঠার সাহায্যে এটি লাগিয়ে নেব। তো এখানে উপরে এবং নিচে দুই জায়গায় আঠা দিতে হবে। তো আমরা এখন ডিসপ্লেটিও লাগিয়ে নেব। তো ডিসপ্লেটি আমি ব্যাটারির উপর লাগাচ্ছি। তো সব কিছু আমি ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব। তো এখন আমরা উপরের অংশটিও আমরা আটকে নেব। তো ভালোভাবে সুপারগুলো আঠা দিয়ে এটি লাগিয়ে নেব আমরা। তৈরি হয়ে গেল আমাদের বিনা খরচে একটি পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটি আকারে ছোট হয়, আপনারা এটি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন।
তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো সর্বপ্রথম আমি এটি চার্জ দিয়ে দেখব যে আমাদের ডিসপ্লেটি দেখা যায় কিনা। তো দেখুন এখানে ডিসপ্লেটি দেখা যাচ্ছে। তো আমাদের পাওয়ার ব্যাংকে 100% চার্জ রয়েছে। তো চলুন এটি দিয়ে এখন আমরা একটি মোবাইল চার্জ করে দেখব যে আমাদের মোবাইল চার্জ হয় কিনা। তো আমি ইউএসবি কেবলটি আমাদের পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে নেব। তো এখন আমরা একটি মোবাইল নেব, তো দেখব যে আমাদের চার্জ উঠে কিনা। তো দেখুন এটি আমার মোবাইল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মোবাইলে চার্জ হচ্ছে। তো আমাদের মোবাইলের নিচে সেফ চার্জিং অন লেখা এসেছে এবং উপরে চার্জিং আইকন শো করেছে। তো আমি আপনাদের আবারও দেখাচ্ছি। তো দেখুন সেফ চার্জিং অন এবং উপরে চার্জিং আইকন শো করেছে। তো এভাবে আপনারা নষ্ট টিডাব্লিউএস দিয়ে বিনা খরচে একটি পাওয়ার ব্যাংক বানাতে পারবেন। তো আজকে ভিডিও এইটুকুই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।